তো বন্ধুরা আজকে সকালবেলা চলে এলাম, সকাল না যদিও এখন বেলা হয়ে গেছে অনেক। তো চলে এলাম একটা নতুন ভিডিওতে। আর এই দেখো আকাশ একদম মেঘলা, রোদের কোনো চিহ্ন নেই। আর জামা কাপড় আজ 2-3 দিন ধরে ছাদে দিতে পারছি না, এখানেই জমা হয়ে আছে। আর এখন আজকে তো রবিবার, আজকেও অনেকে সরস্বতী পূজা করছে, কিন্তু আমাদের কালকে সরস্বতী পূজা। আর এখন বাজে দেখো 12টা 40। আর রান্না টান্না শুরু করে দিয়েছি, আজকে নিরামিষ রান্না। এই যে করেছি এখানে আলু পনির। পনিরটা একটু ভাজতে গিয়ে লেগে গেছিলো, তো যাই হোক আলু পনিরের কারি হয়েছে মটর দিয়ে, নিরামিষ। আর ঝুড়িটা ঢাকা দিয়ে রেখেছি ঘাম যাতে না হয়। আর এইদিকে হচ্ছে পিস পোলাও, আজকের লাঞ্চের জন্য এটাই হচ্ছে। এই যে পিস পোলাও হচ্ছে, আর আলু মটর পনির, এই হচ্ছে আজকের লাঞ্চ। আর এইগুলো সব করে রান্না টান্না করে এখন আজকে হেয়ার ওয়াশ করব, কাজও আছে অনেকগুলো। আর মেয়ে এখন অনলাইন ক্লাস করছে, বোন চলে যাচ্ছে বাড়ি। রান্না করে দিচ্ছি, ও খাবার নিয়ে যাচ্ছে। বিকেলে আবার গোগর বাড়ি যাবে, ওই জন্য এখন চলে যাচ্ছে। বলেছিলাম এইখান থেকে যেতে, তো ও বললো জামা কাপড়গুলো ওইখানে আছে বাড়িতে। তো চলো এখন লাঞ্চটা করি, তারপরে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো, তাদের সুস্থ আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকে বসন্ত পঞ্চমী, আর আজকে হলো সরস্বতী পুজো। তো গতকালকেও সরস্বতী পুজো হয়েছে, বেলাতে পঞ্চমী পেয়েছে। তো আজকে যেহেতু আছে পঞ্চমীটা প্রায় 11টা পর্যন্ত, তো সেই জন্য আজকেও অঞ্জলি বা পুজো সবই হচ্ছে। তো আজকে আমাদের সোসাইটির এখানে পূজা হচ্ছে। তো আমরা উপোস টুপোস করে এখন স্নান করে রেডি হয়ে, এই যে দেখছো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরোচ্ছি। আর মেয়ে রেডি হচ্ছে, আর আমি রেডি হয়ে বেরোচ্ছি। আর সকালে পুজোটা দিয়ে দিয়েছি, পুজোটা শুরু হয়ে গেছে, এখন অঞ্জলির জন্য প্রিপারেশান করে বেরোচ্ছি। তো সকালে এমনি অন্য কোনো অ্যাক্টিভিটিস ছিল না, সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আর পুজোর জন্য বেরোচ্ছি। তো চলো সারাদিনে যা যা অ্যাক্টিভিটিস হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকের ওইখানে সোসাইটিতেও খাওয়া দাওয়া কুপন নিয়েছি, কুপন দিয়েই খাওয়া দাওয়া, তো সেই সব আছে। তো চলো এখন পুজো হচ্ছে ওইখানে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা এই যে অঞ্জলি দিয়ে চলে এসেছি। আর অঞ্জলি করার সময় মানে এত ভিড়ের মধ্যে আর ভুলে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর এখানে মেয়ে, আর আমি একটু নিচে যাব প্রসাদ নিতে। এই যে মেয়ে শাড়ি পরছে, আর এখন 10:30 বেজে গেছে। এই চলে যাচ্ছে, এদিকে তাকাও, একটু ছবি নিচ্ছি, কমিটি মেম্বারদের ছবি নিচ্ছি। এই দ্বারা আমাদের এই দ্বারা হয়ে গেছে। আমি একবার দুজনকে ফোন করি, ও সকালবেলা কাজ ধরেছে, আবার অন্য ওকে একবার ফোন করে তারা দিয়ে দিয়েছো এখানে বস। তো বন্ধুরা এই যে ঠাকুরের ওইখানে অঞ্জলি টঞ্জলি দিয়ে প্রসাদ প্রসাদ নিয়ে এসে এখানে ঘরের পুজোটাও করে নিলাম। এই যে ফল ফুল মিষ্টি সব দিয়ে, যেহেতু আজকে পঞ্চমী ছেড়েও গেছে, ষষ্ঠীর পুজোটা হয়ে গেল। আর কালকে যখন পুজো করব তখন তো ষষ্ঠী ছেড়ে যাবে, ষষ্ঠীর পুজো হবে না, সকাল 7:30টার মধ্যে ষষ্ঠী সেরে যাবে। তো আজকেই করে নিলাম ষষ্ঠীর পুজো, পঞ্চমী ষষ্ঠী সব একসাথে পড়েছে। এই যে আমি এখন বাড়িতে চলে এসে শাড়ি টাড়ি খুলে ফেলেছি, পুজো করে পুজোর ডালা দিয়েছিলাম, প্রসাদ প্রসাদ সব নিয়ে এসেছি। এদিকে গোটা প্রসাদই দিয়েছিলাম, ঠাকুরমশাই একটা করে নিয়েছে, একটা সন্দেশ নিয়েছে, একটা ফল নিয়েছে। আর গোটা প্রসাদই দিয়েছিলাম, মানে রেখে রেখে খাওয়া যাবে। কাটা প্রসাদ হলে মেয়ে খাবে কি খাবে না, আর আমার একা অত খাওয়া যায় না। আর এই যে
অঞ্জলি দিয়ে প্রসাদ এনেছিলাম, সেটাই এখনও পড়ে রয়েছে, কমপ্লিট হয়নি। মেয়ে তো স্কুলে চলে গেছে। আর আজকে তো কুপনের খাওয়া, এবারে যাব রেডি হয়ে কুপনের খাবার নিতে, 1টা বাজতে যায়। তো চলো এখন রেডি হই। আর এই দেখো অবস্থা। তো বন্ধুরা, এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আমি, আর মেয়ের জন্য পার্সেল নিয়ে চলে এসেছি। আর এই যে মেয়ে সবে স্কুল থেকে এসেছে, বসে আছে এই যে। আর আমি একটু এখন রেস্ট নেব, নিয়ে আবার বিকেলের রান্নাবান্নার প্রিপারেশন নেব। আজকে ষষ্ঠী পেয়ে গেছে, আজকে অনেকে ষষ্ঠীর নিয়ম পালন করছে, কিন্তু আমাদের হচ্ছে কি কালকে করতে হবে। তো এই যে এদিকে মেয়ের জন্য খাবার নিয়ে চলে এসেছি, ও পার্সেল। আমি খেয়ে তো এসেছি। এই যে খিচুড়ি, বেগুনি, লাবড়া, চাটনি, পাঁপড়। চাটনিটা আবার খিচুড়িতে ঢাকা পড়ে গেছে। আর পায়েসটা এই গ্লাসের মধ্যে করে নিয়ে চলে এসেছি। আর কন্টেনার নেওয়ার জন্য আর আসেনি, ওদের ওইখানে প্লেটে করেই নিয়ে চলে এসেছি। তো এখন এইগুলো হচ্ছে কি যে ও খাবে আর রেস্ট করবে, আর আমার আবার বিকেলের এই যে সব গোটা তরকারির জন্য সব সবজি বাজার করা আছে এখানে কালকে থেকে। এগুলো আবার কাটতে হবে দিনের আলো থাকতে থাকতে। পুজোর ভোগগুলো তুলতে হবে। বন্ধুরা, এই যে গোটা ষষ্ঠীর সব প্রিপারেশান কিছুটা করে রাখলাম। এই যে কুটনোগুলো বেলা থাকতে কাটতে হবে, তো সেই জন্য কেটে নিয়েছি। এই যে শাক, এদিকে পালং শাক, শীষ পালং। আর বড় বড় পালং হতো, গোটা তো আর দেওয়া যাবে না, ওই জন্য ছোটো পালং ছিল না, আর শীষগুলো মানে দিয়ে দিয়েছি। এখানে বীজের সংখ্যা দিতে হয় 6 রকম। এখানে গোটা সবজি আছে। আর এইখানে মেয়ে আলু ভাজা খায়, এই যে গোল গোল আলু কেটে রেখেছি ভাজার জন্য। একটু আদা ছাড়িয়ে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য। এ তো আদা জিরে ছাড়া কিছু সেরকম তরকারিতে যাবে না। এই যে আর ডাল হবে, শুকনো ডাল। এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি। আর এই যে সবজি তরকারির সঙ্গে যেগুলো কেটে দিয়েছি সবজি, আর গোটাগুলো তো আছেই। তো আমাদের ওরকম নিয়ম নেই, শুধু গোটা সবজির সঙ্গে গোটাগুলো দেওয়া হয়, আলাদা করে আর গোটা সিদ্ধ হয় না। মানে এই তরকারির সঙ্গে ও সিদ্ধ হয়ে যায়, নিরামিষ একটা তরকারি ওর সঙ্গে সিদ্ধ হবে। তো এই হবে ছোটোখাটো ডাল, শুকনো ডাল, আলু ভাজা আর এই গোটা তরকারি সব প্রিপারেশান করে রেখে দিয়েছি। আর হবে আতপ চালের ভাত, মানে পান্তা ভাত হবে কালকে। তো গোবিন্দভোগ চাল আছে, একবার খাবার মতোই করবো। সারাদিন তো আর পান্তা ভাত খাবো না, একবার খাবার মতো করবো। তো এখন অনেকটা বেলা হয়েছে, মেয়েও স্কুল থেকে এসে রেস্ট করছে, আমিও এবার একটু রেস্ট করব। এতক্ষণ কুটনোগুলো কাটলাম, 3:40 হয়ে গেছে। তো একটু রেস্ট করি, আবার সন্ধ্যেবেলা ওইগুলো সব করব। বলে কি আমি কি পড়বো, এটাও তুমি কি না? আমার মেয়ে বলে কি মা এটা তো পড়ে, তাহলে এটা কি মা এখন মুখটা অনুযায়ী বলতে কি করতে ভালো লাগে। মানে আমি যদি এখন বলি এখন যদি বলে এসএসটি পড়তে হারি গো, ও এমসিও পড়বে। ওকে। তো বন্ধুরা, এই যে এখন গোটা তরকারি রান্না শুরু হয়ে গেছে। এই যে সব তরকারি চাপিয়ে দিয়েছি। এগুলো আমাদের হচ্ছে কি গোটা চচ্চড়ি, মানে গোটা সিদ্ধ না, গোটা চচ্চড়ি। আর অনেকের নিয়ম আছে, দাঁড়াও একটু চিমনিটা বন্ধ করি তাহলে কথার আওয়াজটা। এই যে অনেকের আছে গোটা সিদ্ধ, আমাদের এটা হলো গোটা চচ্চড়ি। এই চচ্চড়ির সঙ্গে আলাদা করে আর কোনো সিদ্ধ না, ওই গোটা সবজিগুলো দেওয়া হয়। তো আগে তো ওইগুলো দিলে সিদ্ধ হয়ে গলে বেরিয়ে যাবে, গোটাগুলো পাওয়া যাবে না, ওই জন্য তরকারিটাকে মজিয়ে সিদ্ধ হয়ে গেলে তারপরে গোটাগুলো দিতে হবে, তাহলে এগুলো সিদ্ধ হবে আর গোটাও থাকবে। আর এদিকে এই যে গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি, আর এখানে ছোলার ডাল সিদ্ধ হয়েছে। আগে তরকারিটা রস শুকনো হতে সময় লাগবে, ওই জন্য। আর এই যে আলু কেটে রেখেছিলাম, সব ধুয়ে এখন বসিয়ে দিলাম। একটু দেরি করেই করছি যাতে কালকে পর্যন্ত থাকে। বলছে শীত পড়বে আবার ঘুরে, তো পড়ুক শীতটা, একটু যতদিন থাকে ততদিন শীতটাকে এনজয় করা যাবে। তো চলো বন্ধুরা, এক হাতে ভিডিও করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম রান্নাটা। তো বন্ধুরা, এই যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে কিচেন ক্লিন করে ওইখানে বাসন টাসন বের করে দিয়েছি, সকালে এসে পরিষ্কার করে দেবে হেলফ্যান্ড। আর এইদিকে কিচেন ক্লিন হয়ে গেছে, আর সমস্ত গোটা রান্না হয়ে গেছে। আমাদেরও সমস্ত ডিনার কমপ্লিট। এই যে এখানে সব ঢেকে রেখেছি, এই যে এটা গোটা তরকারি।
আর গোটাগুলো ঘেঁটে নষ্ট হয়ে যাবে, সেজন্য আগে থেকে গোটাগুলো তুলে আলাদা করে রেখে দিয়েছি। আর এইখানে কিছু কাঁচা মটর ভাজা করে রেখেছি, ওটা রাতে কালকে মুড়ি দিয়ে খাওয়ার জন্য। কালকে যেহেতু শীতল, আজকে অনেকে শীতল করে নিয়েছে, যেহেতু আমরা আজকে পঞ্চমী অঞ্জলি দিয়েছি। যে এদিকে ডাল আলু ভাজা, ওটা ঢেকে রেখেছি একসাথে। আর এখানে ভাতে জল দিয়ে দিয়েছি, এই যে অল্প করেই করেছি যাতে মা আমি একবার খেতে পারি। আর এখন দেখো রাত কটা বাজে, 12:05। মেয়ে সকালে স্কুল আছে। আর আমার এই যে মা মেয়ে দুজনে শাড়ি পরেছিলাম, শাড়িগুলো ভাঁজ করা হয়নি, খোলা রয়েছে, ওগুলো ভাঁজ করব, তারপরে শোবো। শুতে শুতে 12:30 বেজে যাবে। চলো আজকের ভিডিওটাই, যে খেয়েছি লিপস্টিকটা হয়ে গেছে, তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আর আবার দেখা হবে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর তোমরা প্লিজ ভিডিওগুলো দেখবে, ভিউজ দেবে, তাহলে আমিও একটু ভিডিও করার আগ্রহ পাবো। তো আজকের মতো এখানেই টাটা।